চড়ই বেতি চড়ই বেতি চড়ই বেতি। থেমে থাকলে চলবে না। এই যে পল্লবী বললেন ঋতচেতা, ঋত মানেও তাই একটি ছন্দে এগিয়ে নিয়ে যাওয়া, জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে যেতে পাশের যারা আছে তাদেরও এগিয়ে দেওয়া। এখন আমরা বিবেক প্রজ্ঞা শিক্ষা বৃত্তি প্রদান প্রত্যেক বছরই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি ও বিবেকানন্দ পাঠচক্র যৌথ প্রয়াসে এইটি হয়। এখানে ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। আমরা এই বিবেকানন্দ পাঠচক্রের সম্পাদক মহাশয় শ্রী সুদীপ দত্ত মহাশয়কে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আজকে যারা ছাত্র, কালকে বা ভবিষ্যতেই তারা আগামী পথ দেখাবে। কাজেই ছাত্র গড়ার কাজের মতন পূর্ণ কাজ আর নেই। আর আমরা জানি সেই স্বামীজির কথা, তিনি বারবার বলেছিলেন, যা ঠাকুর বলেছিলেন যে মা আর একদিন তো চলে গেল, একটি শুদ্ধ সত্য ছেলে আজও পেলুম না, এরকমই বলতেন। আর স্বামীজিও বলেছিলেন যে আমি যদি আরো এরকম 100 ছেলে পেতাম তাহলে আরো কাজ করে যেতাম, মানে এই ধরনেরই কথা বলেছিলেন। কাজেই আজকে যারা এখানে বৃত্তি পাচ্ছেন, সুদীপ বাবুকে ডেকে নিচ্ছি, আজকে যারা বৃত্তি পাচ্ছেন আগামী দিনে তারা সেই স্বামীজির স্বপ্ন পূরণ করবেন এই আশা রেখে এখন অনুষ্ঠান আমি পল্লবীর হাতে তুলে দিচ্ছি। তোমরা এসো, তোমরা স্টেজে এখানে একদম এখানে দাঁড়িয়ে পড়ো। বাবু তোমরা একদম মঞ্চে চলে এসো, মঞ্চে চলে এসো। একদম তাড়াতাড়ি এসো, দেরি করো না। হ্যাঁ, একজন একজনই না। আচ্ছা, সবাই এসে গেছেন তো? আমি সুদীপ বাবুকে বলছি, আপনি বলুন। সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং আমার আন্তরিক নমস্কার। আপনারা এতক্ষণ শুনলেন যে গুরুমন্ত্র কালচারাল সোসাইটি এবং বিবেকানন্দ পাঠচক্রের যৌথ উদ্যোগে প্রতি বছর আমরা স্বামীজির নামাঙ্কিত বিবেক প্রজ্ঞা বৃত্তি আমাদের ছোট ছোট কিছু ভাই বোনের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি, যাতে তাদের শিক্ষা লাভের ক্ষেত্রে আমরা কিছুটা হলেও ভূমিকা পালন করতে পারি বা তাদেরকে বলা চলে উৎসাহ দিতে পারি, যেটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার। তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে উৎসাহ বৃদ্ধি করা। এখানে যারা মঞ্চে রয়েছেন তারা প্রত্যেকেই আমাদের অত্যন্ত স্নেহের ছোট ভাই বোন। তারা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে আসছে। অনেকের এর মধ্যে এমনও আছে যারা হয়তো সঠিক অভিভাবক বলতে যেটা বোঝায় আমাদের সমাজে, সেই অভিভাবকত্বহীন অবস্থায় তাদের শিক্ষা লাভ করছে। সেখানে গুরুমন্ত্র কালচারাল সোসাইটি বা বিবেকানন্দ পাঠচক্র বলা চলে সেই অভিভাবকের ভূমিকাটা পালন করে। আমরা সকলে জানি যে গুরুমন্ত্র কালচারাল সোসাইটি আমাদের এই সমাজে যে আধ্যাত্মিক চেতনা এবং মূল্যবোধের শিক্ষা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী, এবং সেই সাথে সাথে বিবেকানন্দ পাঠচক্র, যেটি প্রায় 56 বছর অতিক্রান্ত একটি সমাজসেবী সংগঠন,
মূলত যুব ছাত্রছাত্রীরাই আমাদের এই সংগঠনের মূল স্তম্ভ বলা চলে। এবং বিবেকানন্দ পাঠচক্র ঠাকুরমা স্বামীজির আদর্শকে সমাজে প্রসারিত করতে, আরো সকল স্তরের মধ্যে তাদের সেই চেতনাটাকে, তাদের সেই আদর্শটাকে তুলে ধরতে বদ্ধপরিকর। এবং সেই লক্ষ্যে বিবেকানন্দ পাঠচক্র দৈনন্দিন একটি চিকিৎসা কেন্দ্র চালায়। সেই সঙ্গে সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েরা, একদম বলা চলে 3-4 থেকে, যাদের বিদ্যালয় স্তরে হয়তো কম্পিউটার শিক্ষা, এখন আমরা সকলেই জানি কম্পিউটার শিক্ষা কতটা মানে উপযোগী এবং কতটা সহায়ক পরবর্তী জীবনের ক্ষেত্রে। তাই বিদ্যালয় স্তরে সকল ক্ষেত্রেই দেখা যায় যে কম্পিউটার পাঠ্যক্রম চালু হয়েছে। কিন্তু দেখা যায় যে কম্পিউটারে তো আর ওই শুধুমাত্র বই পড়লে হবে না, তার একটা প্র্যাকটিক্যাল জায়গা দরকার হয়। তা কিন্তু সেটার একটা অভাব তারা ফিল করে। তাদের নিজস্ব মানে বাড়িতে সেটা হয়তো সেই সুবিধা থাকে না। তা সেই জায়গাটাকে ক্যাটার করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য বিবেকানন্দ পাঠচক্র একটি কম্পিউটার প্র্যাকটিসিং সেন্টার। এবং সেখানে আমাদের যারা, তারাও খুব ছোট ছোট যারা গাইড হিসেবে থাকে, তারা হয়তো কেউ গ্র্যাজুয়েশন করছে, কেউ হয়তো 12 পাস করেছে, তারা কম্পিউটার শিক্ষা মোটামুটি যেটা পেয়েছে সেই অনুযায়ী তাদেরকে গাইড করে। আর সেই সঙ্গে সঙ্গে একটি লাইব্রেরি, যেটা আমাদের টেক্সট বুক লাইব্রেরি এবং অন্যান্য উপন্যাস বা গল্পের বইয়ের লাইব্রেরি বলতে যেটা বোঝায় সেগুলো আছে। এছাড়া আপনারা সকলেই নিশ্চয়ই জানবেন যে বিবেকানন্দ পাঠচক্র স্বামী বিবেকানন্দের যে জন্মোৎসব পালন করে স্বামী বিবেকানন্দ মিলন মেলা রূপে আমাদের এখানের ঐতিহাসিক সিমলা ব্যায়াম সমিতি মাঠে বা প্রাঙ্গণে, যেটা দুর্গোৎসবের জন্য খুব বিখ্যাত। সেখানে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাসের তত্ত্বাবধানে বিবেকানন্দ পাঠচক্র এই স্বামী বিবেকানন্দ মিলন মেলা স্বামীজির জন্মোৎসবের সময় দীর্ঘ 5 দিন ধরে নানাবিধ কার্যক্রম করে তোলে। যাই হোক, আমি আর দীর্ঘায়িত না করে, আজকে অনেক অনুষ্ঠান আছে, আমি শুধু এটুকু বলতে চাই যে এই যারা ছেলেমেয়েরা এই বৃত্তির মধ্য দিয়ে তাদের শিক্ষা লাভকে এগিয়ে নিয়ে যাবে, তাদেরও কিন্তু একটা দায়িত্ব থাকবে যে পরবর্তীকালে এটা ঠিক সেই যেটাকে বলা হয় রিলে রেসের মতো, আমার হাত থেকে ব্যাটনটা আরেকজনকে যখন আমি দেবো, আবার সেও কিছুটা দৌড়ে আবার সেই ব্যাটনটা আরেকজনের হাতে তুলে দেবে। ঠিক একইভাবে এটা বিবেকানন্দ পাঠচক্র বা গুরুমন্ত্র কালচারালের অবশ্যই এটা লক্ষ্য যে এই সমস্ত ছেলেমেয়েরাই আবার পরবর্তীকালে সমাজের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে তারা শুধুমাত্র নিজের আত্মকেন্দ্রিক জীবনে ঢুকে না গিয়ে সমাজের অন্যান্য দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেবে। এবং ওই যেটা বললাম যে ব্যাটনটা এক হাত থেকে আরেক হাতে এইভাবেই এগিয়ে নিয়ে যাবে। এবং সেই রামায়ণের যে কাঠবিড়ালির যে ভূমিকা সেতু বন্ধনের ক্ষেত্রে রামচন্দ্রের, সেইটুকু দায়িত্ব যদি আমরা প্রত্যেকে পালন করি, তাহলে আমার মনে হয় সমাজে অনেক কিছু করা যায়, অরাজনৈতিক ভাবে অনেক কিছু করা যায়। আমরা এখন সর্বত্র দেখি রাজনৈতিক ছত্রছায়া, সেই রাজনৈতিক ছত্রছায়ার বৃত্ত থেকে বেরিয়ে থেকেও আমরা ব্যক্তিগত স্তরেও বা সাংগঠনিক স্তরে, ব্যক্তিগত বলবো না, অনেকগুলো ব্যক্তি জুড়ে তো সংগঠন হয়, তা সেই সাংগঠনিক স্তরে যাদের সেই উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি আছে, এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটি যেমন করছে, বিবেকানন্দ পাঠচক্র যেরকম চেষ্টা করছে, এইভাবে অনেক কাজ করে নিয়ে যেতে পারবে। তাই বলবো যে এই ছেলেমেয়েরাও আগামী দিনে তাদের যে ভূমিকা যথাযোগ্যভাবে পালন করবে। এইটুকু বলে আমি আমাদের বিবেকানন্দ পাঠচক্রের বর্ষিয়ান সদস্য এবং বিবেকানন্দ পাঠচক্রের বর্তমান অন্যতম সহ সভাপতি মাননীয় শ্রী ভরত কুণ্ডু মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের গুরুমন্ত্র কালচারাল সোসাইটির কর্ণধার মাননীয়া শ্রীমতী পল্লবী বসু দত্ত, ওনাকেও মঞ্চে আসতে অনুরোধ করছি।
আমাদের এই ছোট ছোট ছেলে মেয়েদের হাতে আমাদের এই বিবেক প্রজ্ঞাবৃত্তি তুলে দেওয়ার জন্য। আমি নামগুলো এক এক করে বলছি। সর্বপ্রথমে শিবপ্রসাদ পান, শুভজিৎ বিশ্বাস, সাহিল জয়সওয়াল, দীপম দাস, সাগর শর্মা, এই বিবেক প্রজ্ঞাবৃত্তি আমরা বছরে দুটো ভাগে ভাগ করে দিই, বলা চলে ষান্মাসিক বৃত্তি। তাই প্রথম পর্বটা থাকে সৌমিক উইং, এটা তুলে দেবেন মৌসুমী দাস মহাশয়া। প্রথমটা দেওয়া হয়, যেটা আমি একটু আগে বলছিলাম, যে স্বামী বিবেকানন্দ মিলন মেলা প্রাঙ্গণ থেকে জানুয়ারি মাসে। আর দ্বিতীয় পর্বটি থাকে এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির বার্ষিক অধিবেশনে, যেটা আমরা আজকে রামমোহন মঞ্চে প্রত্যক্ষ করছি। রণবীর রায়, সোনিয়া দাস, অভিজিৎ দাম, প্রজ্ঞা মণ্ডল, অন্বেষা দাস, এখানে যারা রয়েছে ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন আছে যারা এবছরেই মাধ্যমিকের গণ্ডি টপকালো এবং খুব ভালোভাবেই, বেশ কয়েকজন আছে যথেষ্ট ভালো নাম্বারও পেয়েছে। এখানে অন্বেষা রয়েছে, প্রজ্ঞা রয়েছে, সাহিল রয়েছে, আরো আমাদের শিবপ্রসাদ রয়েছে। আর কে পাস করলি এবারে? দীপম, ও পাস করেনি, ও এখনো করেনি। তুই আমার পরীক্ষা দিসনি? পরের বছর দিবি তো? ঠিক আছে, এইটুকু বলে আমাদের এই যে সংক্ষিপ্ত পর্ব ছিল স্বামী বিবেকানন্দ নামে নামাঙ্কিত বিবেক প্রজ্ঞাবৃত্তির অনুষ্ঠান, এখানে আমরা সম্পন্ন করছি। নমস্কার।